আসসালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান। RS টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খিজারহাট ছিলেন পাঞ্জাবের প্রধানমন্ত্রী। 1945 সনের জুন মাসে ভাইসরয় লর্ড ওয়েডেলের ডাকা সিমলা সম্মেলনে শিখ নেতা মাস্টার তারা সিং এবং মোহাম্মদ আলী জিন্নাহর সাথে পাঞ্জাবের প্রধানমন্ত্রী খিজারহাট টিয়ানা। 1942 থেকে 1946 সন। 1942 সনে স্যার সিকান্দার হায়াত খান অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী হিসাবে একটি শূন্যতা তৈরি করে মারা যান। অবস্থানটি তিনটি প্রভাবশালী মুসলিম দল নুন তিওয়ানা, দৌলতানাস এবং হায়াতদের দ্বারা নজরে ছিল। 23শে জানুয়ারি 1943 সনে খিজারহাট টিয়ানার সর্বসমক্ষে তার উত্তরসূরি নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উচ্চতর সময় খিজারহাট টিয়ানা নিয়ন্ত্রণ গ্রহণ করেন। অনেক পাঞ্জাবি সৈন্যকে হত্যা করা হয়েছিল, অন্যরা পঙ্গু হয়ে ফিরে এসেছিল এবং সৈন্যদের নিষ্ক্রিয় করা সৈন্যদের অবিলম্বে খাল উপনিবেশগুলিতে জমির পার্সেল বরাদ্দ করা হয়নি। 1943 সনে বাংলা দুর্ভিক্ষে ভোগা বাঙালিদের খাওয়ানোর জন্য দিল্লির কেন্দ্রীয় সরকার খিজারহাট টিয়ানার সরকারকে পাঞ্জাবের রেশনিং চালু করতে এবং শস্যের দাম নির্ধারণ করার নির্দেশ দেন, যার ফলস্বরূপ জমির মালিকদের আর্থিকভাবে প্রভাবিত করে। পাঞ্জাবদের উপর যুদ্ধের অবসান নেমে আসে এবং খাদ্য ঘাটতি, নির্দিষ্ট মূল্য এবং তাদের নিয়োগের জন্য সমর্থন ধনী এবং দরিদ্র মুসলমানদের একইভাবে খিজারহাট টিয়ানার সরকারের প্রতি মনোভাবের ক্ষতিগ্রস্ত করে। সিকান্দারের মতো খিজারহাট টিয়ানাও মুসলিম লীগ দ্বারা সৃষ্ট পাকিস্তানের ধারণার ঘোর বিরোধী ছিলেন। তবুও খিজারহাট টিয়ানাও পূর্বসূরি তার নেতা মোহাম্মদ আলী জিন্নাহর নির্দেশের কাছে কম আপোস করতে বা মাথা নত করতে ইচ্ছুক ছিলেন না। জিন্নাহ ক্রমবর্ধমানভাবে সিকান্দার জিন্নাহ চুক্তি কার্যকর করতে এবং সরকারের উপর প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন এবং দাবি করেছিলেন যে ইউনিয়নিস্ট পার্টির মুসলমানরাও মুসলিম লীগের অন্তর্গত পাঞ্জাব সরকারের একটি লীগ সরকার এবং মুসলিম লীগ নেতৃত্বের নির্দেশ মেনে চলা উচিত। 1944 সনে এপ্রিল মাসে জিন্নাহ দাবি করেন যে ইউনিয়নিস্ট পার্টির নাম পরিবর্তন করে মুসলিম লীগ কোয়ালিশন পার্টি রাখা হবে। খিজারহাট টিয়ানা এই দাবিগুলো প্রত্যাখ্যান করেন এবং জোর দিয়ে বলেন যে খিজারহাট টিয়ানা সরকার মুসলিম লীগ সরকারের পরিবর্তে মুসলিম, হিন্দু এবং শিখদের মধ্যে একটি জোট ছিল। এই ইউনিয়নিস্ট পার্টির মধ্যে একটি ফাটল খুলে দেয়। মুসলিম সদস্যরা এখন খিজারহাট টিয়ানা এবং মুসলিম লীগের মধ্যে বেছে নিতে বাধ্য হয়। এই সংঘর্ষের পর মুসলিম লীগের তাকে কুইসলিং এবং কাফির বলে নিন্দা করে খিজারহাট টিয়ানার বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরোধী প্রচারণা চালায়। খিজারহাট টিয়ানা সরকারি বাসভবনের বাইরে মক জানাজা অনুষ্ঠিত হয় এবং খিজারহাট টিয়ানা সেখানেই যান। প্রতিবাদের কালো পতাকা নিয়ে তাকে স্বাগত জানানো হয়। 1947 সনের জানুয়ারিতে দক্ষিণ পূর্ব পাঞ্জাবের হিন্দু জাতদের ইউনিয়নবাদী নেতা স্যার ছোটু রামের মৃত্যুতে খিজারহাট টিয়ানা আরও আঘাত পান। রাম ছিলেন ইউনিয়নিস্ট পার্টির স্তম্ভ এবং প্রদেশের মুসলমানদের দ্বারা অত্যন্ত সম্মানিত। জিন্নাহ 1945 সনের সিমলা সম্মেলনে খিজারহাট টিয়ানার উপর চাপ বাড়ান। ভারতের ভাইসরয় লর্ড ওয়েভেল কর্তৃক আহ্বান করা হয়েছিল। এই সম্মেলনটি যুদ্ধের পর ভারতের একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ছিল। জিন্নাহ জোর দিয়েছিলেন যে সরকার যে কোনো মুসলিম মনোনীত ব্যক্তিকে অবশ্যই মুসলিম লীগ দ্বারা নির্বাচিত করতে হবে, কারণ শুধুমাত্র তারা ভারতের সমগ্র মুসলমানদের পক্ষে কথা বলেছিল। এটিকে ইউনিয়নিস্ট পার্টির প্রভাব এবং তার মুসলিম নির্বাচনী এলাকা প্রতিনিধিত্ব করার ক্ষমতা হ্রাস করার একটি চেষ্টা হিসেবে দেখা হয়েছিল। 1947 সালের সেপ্টেম্বরে নুন তিওয়ানা গোষ্ঠীর সদস্য স্যার ফিরোজ খান নুন ইউনিয়নবাদী দল থেকে পদত্যাগ করেন এবং খিজারহাট টিয়ানা এবং অন্যান্য ইউনিয়নবাদীদের মুসলিম লীগে যোগদানের জন্য আহ্বান জানান।
নুন পূর্বে খিজার হায়াত টিয়ানার প্রধান সহযোগী ছিলেন, তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি জিন্নার সাথে তার বিভেদ সারিয়ে তুলতে সাহায্য করবেন। তাকে পাঞ্জাবি মুসলমানদের বিভক্ত না করার জন্য অনুরোধ করেছিলেন মুসলিম ভারতের হৃদয়। দুপুরে দুপুরে দল থেকে আরও দলত্যাগ দ্বার খুলে দিয়েছে। অন্য দলত্যাগকারীদের মধ্যে ছিলেন সিকান্দার পুত্র শওকত হায়াত খান এবং মুমতাজ দৌলতানা, যারা উভয় মুসলিম লীগের প্রতি তাদের পরিবারের সমর্থন পুনর্নির্মাণ করেছিল। সদি ব্রিটিশ ভারত পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী হিসাবে খিজার হায়াত টিয়ানার জীবনীর তৃতীয় ও শেষ পর্ব দেখার জন্য RSTV চ্যানেলে দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন, অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন।